আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার, মাথায় রাখেন। এবার নির্বাচনী আচরণবিধি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি দেয় রুমিন ফারহানাকে শোকজ করে সশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সমর্থককে জরিমানা করার ঘটনায় ক্ষিপ্ত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অশোভন আচরণ এবং হুমকি প্রদান করায় ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রোববার ১৮ই জানুয়ারি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান এ কারণ দর্শানোর নোটিশ দেন। নোটিশে রুমিন ফারহানাকে আগামী ২২ জানুয়ারি বেলা ১১টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আমার মৃত্যু পর্যন্ত এই এলাকাই হবে আমার শেষ ঠিকানা। এর আগে রুমিন ফারহানার বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ আনেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সরকার। শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছেন তারা কানে ধরে খাটের নিচে থাকতো স্যার। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার। গত শনিবার ১৭ই জানুয়ারি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং সিনিয়র সিভিল জজ আশরাফুল ইসলামের কাছে এক চিঠি পাঠিয়ে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি। এর আগে শনিবার ১৭ই জানুয়ারি বিকেলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সরাইল উপজেলার সোনাগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় আয়োজিত ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচনী প্রচারণামূলক সমাবেশ বন্ধ করে তার এক সমর্থককে ৪০,০০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হোসেন খানের সঙ্গে তর্কে জড়িয়ে তাকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করেন রুমিন ফারহানা। এ সময় তাকে হুমকিও দেন তিনি। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। পরে রুমিন ফারহানার বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ এনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিকে চিঠি দেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সরকার। প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। ফার্স্ট বিট তাজ, ATN বাংলা।